Happy birthday, Mama. Thank you, Mama. Birthday, Dodo. Happy birthday to you. মামা আমি তোমার জন্য কত কিছু নিয়েছি। মামা তুমি অনেক ভালো থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, Dodo. হ্যাপি বার্থডে টু ইউ। মামা তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনা। হ্যাপি বার্থডে। দেখো মাম্মাম খুব কান্নাকাটি করছিল কারণ ওর পাপা এখানে স্পার্কেলটা জ্বালিয়েছে, আর স্পার্কেল জ্বালালেই জানি না এত কেন কান্নাকাটি করে ও। আর ও তখন কান্নাকাটি করছিল, কিন্তু যখন আমি ভিডিওটার ভয়েস দিই তখন ও নিজে এসেই আমাকে হ্যাপি বার্থডে বলছে। আর দেখো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এর জন্য ভিডিওটা কিন্তু আরও স্পেশাল হয়ে গেছে আমার কাছে। মাম্মা তুমি অনেক ভালো থাকবে, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, তুমিও অনেক ভালো থাকো। হ্যাঁ সোনা। তারপরে দেখো মাম্মাম এখানে আমাকে একটা চকলেট দিচ্ছে, কান্নাকাটির মধ্যেও কিন্তু আমাকে দেখো চকলেটটা কিন্তু কি সুন্দর গিফট করলো। আর তারপরে আমাকে আদর করছে, আমিও একটু ওকে আদর করছি, মানে শান্ত করার চেষ্টা করছি যে কান্নাকাটি যেন না করে। আর ও কান্না করছিল আরও একটা কারণ আছে, কারণ তখন রাত্রি প্রায় 12টা 12:30 বাজে, আর ওর পাপা ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। ও কিন্তু তখনই ঘুমিয়েছিল 11:30টার দিকে, আর ওর পাপা আধা ঘন্টা পরেই ওকে উঠিয়ে নিয়ে চলে এসছে। ওর জন্যই আরও মানে খুব কান্নাকাটি করছিল, কারণ ছোট বাচ্চা বুঝতেই তো পারছো মানে ঘুমের ব্যাঘাত ঘটলে কেমন হয়। আর এমনিতেই ও ঘুমায় না, প্রচণ্ড ওর ঘুমের প্রবলেম। তো দেখো এখানে আমাকে চকলেট দেওয়ার সাথে সাথে মাম্মামের পাপা ওর জন্যও কিন্তু চকলেট নিয়ে এসেছে, কারণ আমাকে দিলে তো শুধু হবে না, তার জন্যও নিয়ে আসতে হবে, কারণ সে যে আমাদের লিটল প্রিন্সেস, তার জন্য তো আনতেই হবে, কারণ সে ছাড়া তো আমাদের কোনো সেলিব্রেশন সম্পূর্ণ হবে না। আর তার জন্যই কিন্তু তার পাপাও ঘুম থেকে তাকে উঠিয়ে দিয়েছে, যতই Happy কান্নাকাটি করুক কিন্তু তবুও birthday তাকে to লাগবে। you, আর দেখো এখানে আমরা Dodo. কিন্তু কেক কাটিং করছি Happy 3জন মিলে, কারণ 3জন মিলেই এখানে birthday. সুন্দরভাবে কেক Happy কাটিং করে নিচ্ছি। birthday, আর দেখো তখন কিন্তু মাম্মাম Mama. পুরোপুরি অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে মুডটা ঠিক নেই কিন্তু তবুও অনেকটাই ঠিক হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু আমার কোলে বসে আছে, আমি কেকটাকে তুলতেও পারছি না, সেজন্য মাম্মামের পাপা কেকটাকে তুলে দিল। তো তারপর মাম্মামকে আমি দিতে চাইলাম, তো মাম্মাম খাবে না, সেটা আমি জানতামই যে ও মুখে কিছুতেই নেবে না, কারণ এমনিতেই ও সেরকম কিছু খেতে চায় না, আর ঘুম থেকে উঠে এসেছে আরোই খাবে না। তো তারপরে মাম্মামের পাপা আমার হাত ধরেই আমাকে খাইয়ে দিল। আর তারপরে মাম্মাম খাবে না, আরও কান্না করছিল কেকটা সামনে নিয়ে গেলেই। তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখো তোমরাও একটু সবাই আমার বার্থডে কেক খেয়ে নাও। তারপরে মাম্মাম দেখে ওটা একটু খুশি হলো, তারপরে ওর পাপাকে খাইয়ে দিলাম। তারপরে বলছিল এই কেকের উপরে যে চকলেটগুলো দেওয়া ছিল সেগুলো নেবে, তো সেটা দেওয়ার সাথে সাথে আমাকে খাইয়ে দিল যে মাম্মা তুমি খাও। তো তারপরে আমাকে খাওয়ানোর পর ওর ঠিক মনে আছে যে পাপাকেও খাওয়াতে হবে, কারণ মাম্মাকে তো শুধু খাওয়ালে হবে না, পাপাকেও খাওয়াতে হবে। আর তারপরে দেখো আমাকে হাম্পি দিচ্ছে। ও তখন অনেকটাই ঠিক হয়ে গেছিলো। এটা যদি ঘুম থেকে তুলে আরও আধা ঘন্টা পর সেলিব্রেশন করা যেত তাহলে ওর মুডটা পুরোপুরি ঠিক হয়ে যেত। কিন্তু আজকে আমি ভীষণ খুশি, কারণ এই বার্থডেটা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ মাম্মাম আমাদের সাথে আছে, আর মাম্মাম আমাদের সাথে কেক কাটিংও করছে। এর জন্য যতই সে কান্নাকাটি করুক আর যাই করুক আমি কিন্তু ভীষণ খুশি। তারপরে দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন রেখেছিলাম, এইখানে আমি এইভাবে কেকটাকে খাচ্ছিলাম, আর ও ওইদিকে চকলেটটা বসে বসে খাচ্ছিলো। আমি জানতাম যে একটু পরে ঠিকঠাক হয়ে যাবে। তারপরে চকলেট খেয়ে নিল, তারপরে বলছে আমার গালে দেবে। তো সেজন্য প্রথমেই চকলেট ছিল ওর হাতে, চকলেটটা মাখিয়ে দিয়েছে। তো তারপরে বলছে কেকের ক্রিম মাখাবে, সেই জন্য আমি আবার ইচ্ছে করে ওর হাতে দিয়ে দিলাম যাতে ও একটু খুশি হয়। তারপর আমাকে মাখিয়ে দিল। আর এইখানে দেখো আমি পায়েস খাচ্ছি, আর ওদের মধ্যে চকলেট ভাগাভাগি হচ্ছে কে কোনটা খাবে। তো মাম্মাম ওর জন্য শুধু নেয়নি, আমার জন্যও নিয়ে আমার কাছে এলো, তারপর আমাকে দিল। সবাই মিলে আমরা চকলেট খেয়ে সেলিব্রেশনটা শেষ করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাম্মাম এই ফার্স্ট আমার ভিডিওতে ভয়েস দিল, কেমন লাগলো সেটাও জানিও। বাই।